মৃত্যুদণ্ড হয়, কারাদণ্ড হয়, সেটা নিয়ে কারো কোনো বলার অপেক্ষা রাখে না। জি, এই প্রসঙ্গে আপনার কিছু বলা আছে? জি না, আমি যেটা কনক্লুড করতে চাচ্ছিলাম যে রাষ্ট্র যখন অনেক বেশি শক্তিশালী হয়ে যায়, অন্যান্য অর্গান যখন খুব বেশি লোপ পেয়ে যায়, তখন ভেতরের শক্তিগুলাই সাংঘর্ষিক রূপ লাভ করে, বিশেষ করে এই অঞ্চলে। দেখেন, খন্দকার মোস্তাক ছিলেন সবচেয়ে ক্লোজ বঙ্গবন্ধুর, এবং তাজউদ্দিনকে দূরে সরিয়ে রেখেছেন যারা স্বাধীনতার মহানায়ক ছিলেন। এই খন্দকার মোস্তাকই কিন্তু বিশ্বাসঘাতকতা করেছে। এবং দেখেন, ঘাতকের চেয়ে কিন্তু বিশ্বাসঘাতকরা বেশি ভয়ঙ্কর। আবার দেখেন, এরশাদ জিয়া রহমানের অত্যন্ত ক্লোজ ছিল, এরশাদের হাতেই কিন্তু জিয়া রহমানের পতন হয়েছে। আবার জিয়ান মঈন কিন্তু খালেদা জিয়াদেরই লোক ছিল, এবং তার দ্বারাই কিন্তু বিশ্বাসঘাতকতা হয়েছে। একটা কথা দেখেন, যখন পাকিস্তানের জেনারেল জিয়াউল হক, যখন ভুট্টো এক সময় ভুট্টোর পায়ে জুতার মধ্যে তার রুমালটা পড়ে গিয়েছিল, জিয়াউল হক তখন এই রুমালটা পা থেকে তুলে নিয়ে ভাঁজ করে ভুট্টোকে পকেটে দিয়ে দিল। এই যে অতিরিক্ত আনুগত্য, এটা হয় মারাত্মক। এই যে আপনি দেখেন, এটা তো শুধু এই অঞ্চলে না, অনেক দেশেই হয়, সব দেশেই। তো সমস্যাটা হচ্ছে যে যাদের মুখে দাগ থাকে তাদের আয়নার সামনে না যাওয়াই ভালো। মানে আয়না তো আর বিশ্বাসঘাতকতা করে না। এই বিষয়টা সরকারের দাঁতের সমস্যাটা কি? হ্যাঁ, দাঁতের সমস্যাটা কিসের? দাঁতের সমস্যা না, দাঁতের নাই, বলে যাদের মুখে দাগ থাকে। ও আচ্ছা, দাগ থাকে, মাঝে মধ্যে আয়নায় যেতে হয় দাগটা কি অবস্থা আছে দেখার জন্য। আর যেটা আমরা সাধারণ চোখে দেখছি সে সরকারের অবস্থা, দেখেন হাতির খাওয়ার দাঁত আর দেখানো দাঁত কিন্তু এক না। আচ্ছা, যেটা আমরা দেখি এটা চোখে দেখি, খাওয়ার দাঁত কিন্তু ভিতরে থাকে। যেটা আমরা দেখছি, সরকার একটা বড় ধরনের প্রেসারে আছে, এবং তার এক্সিট নিতে হলে একটা মধ্যবর্তী নির্বাচন তাকে দিতে হবে, শেষ করতে হবে, মধ্যবর্তী নির্বাচন দিতে হবে। আমি শেষ করছি একটা দিয়ে, যে রবীন্দ্রনাথ বলেছেন যে রাষ্ট্রটা হচ্ছে একটা ডিমের খোসার মতো। ডিমের খোসা, যেমন ডিমের খোসাটা কুসুমটাকে নিরাপদ রাখে এবং পরবর্তী ভ্রূণটাকে জীবিত রাখে সে, কারণ খোসাটা না থাকলে ভ্রূণ চলে যাবে। রাষ্ট্র যখন নিরাপত্তা না দিতে পারে, তাহলে কুসুমও শেষ হয়ে যায়, জনগণও শেষ হয়ে যায়, রাষ্ট্রও শেষ হয়ে যায়। অনেক ধন্যবাদ। আমি সব শেষে বলবো একটা কথাই, বঙ্গবন্ধু ঠিকই বলেছিলেন যে বাংলার মানুষ আজ মুক্তি চায়। বঙ্গবন্ধুর কথাই সঠিক, বাংলার মানুষ আজ মুক্তি চায়। ধন্যবাদ। আমি সবশেষে তার সাথে মিলিয়ে বলি, কাছের লোক ওই সিজারকে যে হত্যা করেছিল, সেখানে ব্রুটাস ছিল তার বন্ধু। মীর জাফর আলী খান নওয়াব সিরাজউদ্দৌলার নিকট আত্মীয় ছিল। জিয়াউল হককে 9 জনকে ডিঙিয়ে জুলফিকার আলী ভুট্টো পাকিস্তান সেনাবাহিনীর প্রধান করেছিলেন। সুতরাং ডক্টর তুহিন মালিকের কথাটা সত্য। তবে উনি লাস্টে যে কথাটা বলেছেন, বাংলার মানুষ আজ মুক্তি চায়, আমি একটু প্রাইম মিনিস্টার নিজেই বলেছেন যে আওয়ামী লীগের সবাইকে কেনা যায় না। আমি বঙ্গবন্ধু বলেছিলেন যে সবাই পায় সোনার খনি, বাংলার মানুষ মুক্তি চায়। তবে মুক্তি চায় কিসের থেকে? যে অশান্তি সমাজে হরতালের নামে যে অশান্তি সৃষ্টি হয়, এই পেট্রোল বোমা মেরে যে মানুষ হত্যা করে, তার থেকে মুক্তি চায়। বাংলার মানুষ একটা সুস্থ রাজনৈতিক ধারায় সকল রাজনৈতিক দল ফিরে আসুক, সেটাই। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। তুহিন মালিক, আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন।